নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘনসহ বিচারিক কাজে বাধা প্রদান করার অভিযোগে এ চিঠি দেয়। রুমিন ফারহানার নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ নির্মাণ করে জনসভা করেন। ওই সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে গত রোববার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজের কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেন। এ বিষয়ে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বেলা ২টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশটি রুমিন ফারহানার কাছে অতিসত্বর পাঠানোর জন্য সরাইল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কারণ দর্শানোর নোটিশ রুমিন ফারহানার কাছে পাঠানো হয়েছে। এদিকে রুমিন ফারহানাকে নিয়ে কুৎসা রটনা, অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ এবং রুমিন ফারহানার পোশাক নিয়ে বাজে মন্তব্য করাসহ তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে একই নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আলমগীরকে বুধবার ও হাবিবুর রহমানকে বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠি পেয়ে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এরপর সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকম দেখাই বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে যদি হয়ে থাকে ৩ বার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াসড।